আজকের ভিডিও হতে চলেছে কি সবথেকে ধামাকাদার ভিডিও। উদ্বোধন কবে রয়েছে সেরকম কোনো ভাবনা। দুর্গাপুজোর 3খানা সেরা দুর্গা মণ্ডপ, শ্রীভূমি মাতৃপ্রতিমার এক্সক্লুসিভ ফার্স্ট লুক। শ্রীভূমিতে শুরু হয়ে গেল স্ট্রাকচার লাগানোর কাজ। এখন প্রচুর ফাইবারের স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু পাহাড়ের যে রূপ সেগুলো কিন্তু নেবে দেখতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো করার সমস্তটা দেখায় কি। আর আজকের ভিডিও হতে চলেছে কি সবথেকে ধামাকাদার ভিডিও, কারণ আজকের এই ভিডিওটা তুলে ধরবে দুর্গাপুজোর 3খানা সেরা দুর্গা মণ্ডপ, যেটা এবছরে কিন্তু সেরা হতে চলেছে। অর্থাৎ কল্যাণী ITI মোড়, সন্তোষ মিত্র স্কয়ার আর শ্রীভূমি কতদূর কী কাজ এগোলো তোমরা কিন্তু এই ভিডিওতেই তোমরা সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাচ্ছ। মানে বুঝতেই পারছো, এই ভিডিওটা তো যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু দুর্গাপুজোর সেরা 3খানা মণ্ডপ তোমরা দেখতে চলেছো। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমির একদম এন্ট্রান্সের মুখে। শ্রীভূমির যে গেটের এন্ট্রান্স, সেখানে কিন্তু তোমাদের যেমনটা বলছিলাম লোহার গেটের ওপর ফাইবারের স্ট্রাকচারের মধ্যে কিন্তু নানা রকম দেবদেবীকে ফুটিয়ে তোলা রয়েছে দেখতে পাচ্ছ। একদম গেটের যখন তোমরা প্রবেশ করবে শ্রীভূমি ঠাকুর দেখার জন্য, দেখো পুরো ফাইবার স্ট্রাকচারের মধ্যে নানা রকম কলকা দিয়ে নানা রকম যে দেবদেবী এখানে দেখতে পাচ্ছি, যেমন শিব ঠাকুর রয়েছে, নন্দী মহারাজ। আর এই গেটটা দেখো ফুলফিল করার জন্য দেখো প্রচুর কিন্তু নানা রকম দেবদেবী যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রয়েছে। সেগুলো দিয়ে কিন্তু ধীরে ধীরে যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। দেখো তো আমি এখন রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। আর এবছর যে তাদের থিম রয়েছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, বা বলতে পারো বিদেশের সবথেকে বড় হিন্দু মন্দির এবছর কলকাতায়, সেই স্বামীনারায়ণ মন্দির তোমরা এখানে শ্রীভূমিতে ফুটে উঠতে চলেছে। জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে শিল্পী প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে শ্রীভূমির মাতৃপ্রতিমার চক্ষুদান সম্পন্ন হচ্ছে। তোমরা সেই স্টিল ছবির মাধ্যমে সেই দৃশ্য তোমরা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছ। আর তোমরা তো সকলেই জানো এবছর শ্রীভূমির মাতৃপ্রতিমায় থাকতে চলেছে হীরের সাজ। সেই সাজে সেজে উঠবে এবছরের মাতৃপ্রতিমা, আর সম্পূর্ণ হলো তার চক্ষুদান। একটা ঘরের মতো ছাউনির মতো করা রয়েছে, যেখানে কিন্তু প্রচুর স্ট্রাকচার যে ইউজগুলো হবে সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে রয়েছে। এই দিকটা করে যদি তোমাদের দেখাই তাহলে দেখো প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে মণ্ডপ সজ্জার কাজের নির্মাণ হবে দেখতে পাচ্ছ। এইদিকে যেমন রয়েছে বাটাম, সেই বাটামের ওপর কিন্তু স্ট্রাকচারগুলো রয়েছে, তার উপরে কিন্তু এরকম প্লাইউড মেরে এরকম কিন্তু এই যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু বানানো হচ্ছে। মিলে দেখতে পাচ্ছ নানা রকম যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো দিয়ে পুরো ধীরে ধীরে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠবে। যেমন কিন্তু এই দিকটা করেও দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার বানানো হচ্ছে, যেমন বাটামগুলো কিন্তু এরকম প্লেগ দিয়ে ঠুকে একটা রূপ নিয়েছে, দেওয়ানো হচ্ছে, প্লাইউডগুলো কিন্তু দেওয়া হচ্ছে। দেখো এইভাবে কিন্তু ধীরে ধীরে পুজো মণ্ডপে যে স্ট্রাকচারগুলো মেনলি সেগুলো কিন্তু সাজানো হচ্ছে। তো দেখতে পাচ্ছি দেখো এখানে আরেকটা স্ট্রাকচারটা কিন্তু এরকম একটা স্ট্রাকচার রয়েছে, তার উপর কিন্তু এরকম ফোমের ইউজ করে নানা রকম যে কলকা, সেই কলকাগুলো কিন্তু ফুটিয়ে তোলার হচ্ছে। আমাদের তো এই সাইডটা দেখালাম যে এখানে কিন্তু ছাউনি করে স্ট্রাকচারগুলো বানানোর কাজ চলছে। তারপর কিন্তু এইদিকে দেখতে পাচ্ছ পুট ইনস্টলেশনের কাজ হয়েছে, মানে একদম যে নিচে যে স্বামীনারায়ণ মন্দিরের একদম নিচে যে পোর্শনটা সেখানে কিন্তু ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তার উপর কিন্তু ফোমেরও কাজ চলেছে। দেখতে যদি তোমাদের একটু কাজ দিয়ে দেখাই, দেখো এই যে স্বামীনারায়ণ মন্দিরের একদম নিচে কিন্তু এরকম স্ট্রাকচার কিন্তু ইনস্টলেশন করা রয়েছে। করার পর কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু যে ফোমের যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে দেখতে পাচ্ছ। নানা রকম যে কলকা তোমাদের তো দেখাচ্ছিলামই, দেখো এরকম কলকা দিয়ে তারপর কিন্তু এরকম ফোম দিয়ে কিন্তু নানা রকম যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু করা রয়েছে। দেখো পুরোটা স্ট্রাকচারটা কিন্তু এরকমভাবে তৈরি করা হচ্ছে। দেখো এখানে কিন্তু দাদারা কিন্তু সবাই কিন্তু কাজ করে চলেছে দেখতে পাচ্ছি। ফোম লাগানোর যে কাজগুলো সেগুলো দেখো চলছে। অসাধারণ যে সুন্দর সুন্দর যে নকশাগুলো যেগুলো মন্দির জুড়ে কিন্তু পুরোটা জুড়ে ফুটে উঠবে। দেখো নিচ আর ওপরের পোর্শনটা পুরোটা জুড়েই কিন্তু এরকম স্ট্রাকচারগুলো ওপর ফোমের কাজ চলছে। যেগুলো তোমাদের যদি দেখাই, দেখো এখানটায় যে ফোমের কাজগুলো করা রয়েছে, তারপরে কিন্তু এরকম যে হাতির ওপর যে মুখের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরোটা ফাইবার দিয়ে তৈরি, ফাইবারের স্ট্রাকচার কিছুটা ফোমের স্ট্রাকচার পুরোটা মিলিয়ে কিন্তু পুরো যে বিষয়টা সেজে উঠছে দেখতে পাচ্ছ। এরকমও কিছু কিন্তু ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু থাকতে চলেছে। এবার আমরা ধীরে ধীরে একটু মণ্ডপের ভেতরে প্রবেশ করবো। তাহলে এই ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রতি বছরই সাজিয়ে ওঠে। আর এই ওপরটা কিন্তু থাকে একটা বিশাল বড় ঝাড়বাতি, যেটা জুড়ে প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার পড়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যেগুলো। আর যদি এই দিকটা করেও দেখাই তাহলে ওই দিকেও দেখতে পাচ্ছি মন্দিরে যে চূড়ার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এখানে বানানো রয়েছে।
এখানটাও দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু স্ট্রাকচার উপর ফোমের কাজ করা রয়েছে, একদম কিন্তু এক্সক্লুসিভ তোমাদের লুক দেখাচ্ছে Xiaomi যে স্ট্রাকচারগুলো তার উপর কিন্তু এরকম ফোমের কাজ করে নানা রকম ইনস্টলেশন কাজ হবে। পুরো দেখতে পাচ্ছ এই ঘরটা জুড়ে কিন্তু প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার পড়ে রয়েছে, যার উপর কিন্তু ফোমের যে কাজ সেগুলো হয়ে গেছে। এরপর কিন্তু ধীরে ধীরে এই স্ট্রাকচারগুলো ইনস্টলেশন করলেই কিন্তু নর্মাল 50%-এর কাছাকাছি কিন্তু প্রায় যে মণ্ডপের যে আদলটা সেটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু এই যে ফোমগুলো দেখো কত সুন্দরভাবে কিন্তু কেটে 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 এরকম কিন্তু ডিজাইন করা রয়েছে, যেগুলো পুরো জুড়ে কিন্তু এরকম রয়েছে। যদি তোমাদের জুম করে দেখাই দেখো এখানে কিছু হাতির মতো যে কলকাগুলো করা রয়েছে ফোম দিয়ে কেটে কেটে, কিন্তু হাতির যে স্ট্রাকচারগুলো সেগুলো রয়েছে, মানে মন্দির বুঝতেই পারছো মন্দিরের উপর যে নানা রকম কলকাগুলো নকশাগুলো থাকে সেগুলো কিন্তু এখানে করা রয়েছে। দেখো কত সুন্দর সুন্দর করে কিন্তু এখানে যে প্রচুর যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারের উপর দেখো প্রচুর কিন্তু এরকম নকশা করা রয়েছে। যদি তোমাদের বাইরের কতটা কাজ যদি তোমাদের দেখাই তাহলে কিন্তু একদমই প্রাথমিক পর্যায়েই একদম কিন্তু বোঝা যাচ্ছে কাজ চলছে। সেই মন্দিরের যে প্রথম ধাপটা এখানে কিন্তু রয়েছে মেন মূল মণ্ডপটা, আর এই দু সাইড জুড়ে কিন্তু নানা রকমভাবে যে কলকাগুলো বা নানা রকম যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু এখানে সাজানো হবে, দেখে বুঝতেই পারছো। দেখো এই জন্য সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এসেছি, আর কতদূর প্রস্তুতি তোমাদের সাথে সেটাই কিন্তু শেয়ার করবো। একে বোঝাই যাচ্ছে না এটা একটি দুর্গাপুজোর মণ্ডপ নাকি পাহাড়, বুঝতে পারছো দেখে পুরোটা জুড়ে কিন্তু যদি তোমাদের লক্ষ্য করে দেখাই তাহলে কিন্তু প্রতি বছর এই সবুজ যে জালি যে ব্যারিকেডটা দেখছো এখান দিয়ে কিন্তু মেনলি এই এতটা বাড়ি পর্যন্ত হয়, বাট এবছর দেখো এই বাড়ি থেকে পুরো সোজা এই সবুজ ব্যারিকেড পেরিয়ে চলে গেছে মণ্ডপ সজ্জা, মানে এই পুরো ওই পার্কটা জুড়ে এই মাঠটা জুড়ে বিশাল আকারে কিন্তু একটি মণ্ডপ সজ্জা হতে চলেছে। পুরো 200 ফুটের কাছাকাছি কিন্তু একটি চওড়া যে 200 ফুটের কাছাকাছি পাহাড় তৈরি করা হচ্ছে এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে এই পেহেলগামের যে পাহাড়টা সেটা কিন্তু তুলে ধরা হবে। এখানে কিন্তু সামনে থাকতে চলেছে রিয়েল যে কামান, তাছাড়া যুদ্ধ হবে এই সামনে, রিয়েল লাইভ পারফরমেন্স যতটা শোনা যাচ্ছে, বাট দেখা যাক কতটা কীভাবে প্রস্তুত হয়। চলো মেনলি মণ্ডপের ভেতর প্রবেশ করবো, তোমাদের সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। পাহাড়ের ঠিক এই পোর্শনটা করে পাকিস্তান আর ভারতের যে সীমানা বর্ডার সেটা কিন্তু তুলে ধরা হবে। দেখতে পাচ্ছ ওই যে ওখানে কিন্তু যে বর্ডারের যে ইয়েগুলো হয় না, যে পোলগুলো টাইপের যেখানে বসে সমস্ত সৈনিকরা মানে পর্যবেক্ষণ করে থাকে, ঠিক টাওয়ার যেটা হয় মানে টাওয়ারগুলো, সেই টাওয়ারটা দেখো ওখানে কিন্তু বানানো রয়েছে, মানে বোঝাই যাচ্ছে এখানে কিন্তু যে ভারত আর পাকিস্তানের যে সীমানা সেই সীমানা ব্যাপারটা তুলে ধরা হবে, যুদ্ধ তুলে ধরা হবে, মানে এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু পাহাড় জুড়ে কিন্তু চলবে যুদ্ধ। যে পেহেলগামের যে মর্মান্তিক যে যুদ্ধ সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়। যেমন আমি যেমনভাবে প্রবেশ করি তোমরাও কিন্তু ঠিক সেরকমভাবে প্রবেশ করবে, মানে এই যে পোর্শনটা পুরোটা কিন্তু একটা গুহার মতো যে পোর্শন সেটা কিন্তু সেজে উঠবে। তোমরা যখন প্রবেশ করে দেখে মনে হবে যেন আমরা একটা পাহাড়ের গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, হয়তো পেহেলগামের যে পাহাড়, হয়তো যুদ্ধের যে আভাসটা সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে এখানে দিয়ে। কিন্তু এরকম টার্ন নেব আমরা ঠিক এই দিকে, দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এরকম একটা গেট করা রয়েছে, যে এরকম একটা চটা দিয়ে যে গেটটা করা রয়েছে, এখান দিয়ে কিন্তু আমরা দর্শনার্থীরা প্রবেশ করব। বেশ কিন্তু একটা মোটা এন্ট্রান্স করা রয়েছে, দেখতে পাচ্ছি কেননা প্রচুর কিন্তু ভিড় হয়। তো মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি, মণ্ডপের একদম ওপরে যে সিলিংটা দেখতে পাচ্ছি দেখো বেশ গোল কালারের একটি চাকতির মতো করা রয়েছে, যেগুলো কিন্তু প্লাই বাটাম অ্যান্ড বাঁশের যে সরু সরু ইয়ে করে মানে চটার মতো করে সেগুলো কিন্তু এরকম স্ট্রাকচার দেওয়ার রূপ হচ্ছে। আর চারদিক জুড়ে কিন্তু এরকম জুড়ে পুরোটা এরকম বাটামের কাজ রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে কী ফুটিয়ে তুলবে সেটাই দেখার বিষয়। কেননা শুনেছি তো ভেতরে যে সিঁদুরের যে মাহাত্ম্য সেটাই কিন্তু ফুটে উঠতে চলেছে, মানে সিঁদুর যেমন ধরো পুজোর সময় যে সিঁদুর পরা হয় বা আমাদের মা কাকিরা যে সিঁদুর পরে তার যে মাহাত্ম্য সেটাই কিন্তু ফুটিয়ে তুলবে এই মণ্ডপের ভেতরে। দেখতে পাচ্ছি স্টেজের মধ্যে কিন্তু এরকম প্রচুর ফাইবারের স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু পাহাড়ের যে রূপ সেগুলো কিন্তু নেবে। দেখতে পাচ্ছ এই যে পাহাড় তৈরি করার জন্য যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে, প্রচুর কিন্তু এরকম ফাইবারের স্ট্রাকচার ইউজ করা হয়েছে পাহাড়ের যে রূপটা ফুটিয়ে তোলার জন্য। আর এখানে দেখতে পাচ্ছি পাহাড়ের যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ পাহাড় বানানোর জন্য যে ফাইবারের স্ট্রাকচার এগুলো দেখে বুঝতেই পারছো। দেখো এরকম পাহাড়গুলো যেমন একটা খাবলা খাবলা টাইপের থাকে না, উবড়ো টাইপের, ঠিক সেরকম কিন্তু যে পাহাড়ের স্ট্রাকচার সেগুলো কিন্তু ফাইবারের স্ট্রাকচারগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে। তো দেখলাম বাইরে অনেকখানি কাজ হয়ে গেছে, এখন উচ্চতা কতটা ছুঁয়েছে? উচ্চতা এই অবধি 82-83 দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এর উচ্চতা কি আরো বাড়বে? আরো বাড়বে 2-4 ফুট। আচ্ছা, এবং চওড়ায় কতটা হয়েছে? চওড়া 250 কাছাকাছি গেছে। আচ্ছা, হ্যাঁ, পুরোটাই পাহাড় হবে, উপর দিয়ে যাওয়ার রাস্তা হবে। আচ্ছা, উপর দিয়ে যাওয়ার রাস্তাটা হবে, মানে থেকে ওপারে যাবে। দর্শনার্থী কি উপর দিয়ে যাবে? এই পারে দর্শক না, বেশ কিছু শ্রেণীর লোক, আচ্ছা, যারা সেনাবাহিনী সেজে উঠবে তারা এই ধার থেকে উঠে, মানে একটা লাইভ শো হবে। হ্যাঁ, আচ্ছা, ওগুলো দেখানো হবে। কিছু এই জীবিত মানুষই তারা এইগুলো করে ধরবে। আচ্ছা, এবং ভেতরে এই যে বাঁশের চটাগুলো রয়েছে এর উপর আর কি প্রয়োগ করা হচ্ছে? সব ফাইবার দিয়ে সাজানো হয় ভালোভাবে,
যেভাবে পাহাড়টার গোয়ার ভিতর দিয়ে ঢুকছে বেরোচ্ছে, একদম পুরো গোয়া কেটে মাকে যেমনভাবে দেওয়া ঘরগুলো তেমনই প্রতিবাদ জায়গাটা করা হয়। আচ্ছা, আর ভেতরে চমক কি থাকছে? চমক ফাইবারের উপরে বিভিন্ন রকম, মানে যুদ্ধকালীন কি কোনো চিত্র ফুটে উঠবে ভেতরে? কিছু তো হবেই, সবটা না হলে কিছু তো হবে। এবছর পুরো মানে সবুজ যে ব্যারিকেডটা পেরিয়ে দেখতে পাচ্ছ ওই দিকে চলে গেছে একদম, মানে একদম শেষ প্রান্ত পর্যন্ত পুরো ওই মাঠটা, মানে পার্কটা থেকে শুরু করে এই পুরো মাঠটা পুরোটাকে কিন্তু ইউজ করা হচ্ছে এই পাহাড়টাকে নির্মাণ করার জন্য। পাহাড় মানে কি একটা বেশ বড় একটা করতে হয়, তো সেই সুন্দর যে পাহাড়টা পুরো জায়গাটা জুড়ে কিন্তু এই পাহাড়ের মতো যে শেপটা সেটা কিন্তু করা রয়েছে, বাট সেটা কিন্তু অতটা ইউজ করা হচ্ছে না। ওখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করে ঠিক এখান দিয়ে বেরিয়ে যেতে পারে। বাট সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে। এসছি এখন কল্যাণী ITI মোড়ে, আর কল্যাণী ITI মোড়ে দেখো এখন এসে যখন দেখছি তো প্রচুর অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। বললাম একদম কিন্তু অনেকাংশে কাজ এগিয়ে গেছে। আর যদি তোমাদের এই গ্রাউন্ডের কাজ বলি তাহলে কিন্তু গ্রাউন্ডেও এখানে কিন্তু আগেরবার যখন দেখেছিলাম যে এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু একটা ফাউন্টেনের মতো করা হয়। সেই ফাউন্টেনের এখানে কিন্তু যে ইটের যে গাঁথনি সেটা কিন্তু কাজ চলছে, আর দু সাইড দিয়ে কিন্তু এরকম কিন্তু একটা ফুলের যে বাগানের মতো কিন্তু ব্যাপারটা করে থাকে। ঠিক দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু ইটের যে গাঁথনিটা সেটা কিন্তু দেওয়া রয়েছে, আর এদিক দিয়েও কিন্তু ইটের গাঁথনিটা দেওয়া শুরু হয়ে গেছে। সামনের পোর্শনটার এই সাইডে দু সাইডে যে পুরো কাজগুলো রয়েছে সেই ডিজাইনগুলোর কাজ চলছে। আর যদি তোমাদের দেখাই দেখো একদম 1 2 3 4 5 নম্বর যে রোটা রয়েছে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু স্ট্রাকচার লাগানোর কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছ যে কার্ভ টাইপের যে ওয়েভের মতো যে ইয়েগুলো রয়েছে স্ট্রাকচারগুলো ফাইবারে, সেই ফাইবারের স্ট্রাকচারগুলো কিন্তু মেনলি ওপরে দেখতে পাচ্ছ লাগানোর কাজ চলছে ধীরে ধীরে। আমি এখন সামনেটা একদম রয়েছে মানে একদম কিন্তু মণ্ডপের প্রবেশ পথে ঠিক ওপর দিকটা দেখো কত সুন্দরভাবে কিন্তু নকশা করা রয়েছে। যদি তোমার এই পোর্শনটুকুনি দেখো তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে চাইনিজ বা বলতে পারে বৌদ্ধ ধর্মের যেরকম একটা যে কলকার মতো যে থাকে সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। মানে একদম কিন্তু হোয়াইট টেম্পল, সেই হোয়াইট টেম্পলের উপর যে মানে শেডটা পড়ছে দেখতে পাচ্ছ দারুণ লাগছে, মানে একদম কিন্তু উজ্জ্বল সাদা যে ভাবটা সেটা কিন্তু দারুণ লাগছে। একদম এইটুকুনি যে পোর্শনটা দেখো এইটুকুনি যদি কমপ্লিট রয়েছে জাস্ট দারুণ লাগছে। যখন তোমাদের কাজ দিয়ে দেখাচ্ছি তখন তোমরা আসবে মানে মণ্ডপটা পরিদর্শন করতে তখন দেখতে পাচ্ছ কতটা কিন্তু নিখুঁতভাবে এই যে ফাইবারের স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু নির্মাণ করা রয়েছে। দেখতে পাচ্ছি এরকম কিন্তু ধাপ ধাপ করে পুরো যে একদম চূড়া পর্যন্ত কিন্তু এই স্ট্রাকচারগুলো যাবে। আর এই ভেতরের পোর্শনটা যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অনেকদিন ধরে কিন্তু বাটামের যে কাজ সেটা কিন্তু সুসম্পন্ন হয়েই গেছে। আর এই ভেতরটা কিন্তু হস্তশিল্পের যে কাজ সেই হস্তশিল্পের কাজে কিন্তু সেজে উঠবে। যত কিন্তু আইসক্রিমের কাঠি রয়েছে, কদবেলের খোল রয়েছে, যে হস্তশিল্পের যে কাজগুলো সেগুলো কিন্তু দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু যে কাজ সেটা কিন্তু সেজে উঠবে। আর তোমাদের তো একদম এক্সক্লুসিভ দেখাবোই যে কেমনভাবে কি ভেতরটাও সেজে উঠছে। তোমাদের এক ঝলক দেখিয়ে নেবো যেখানে কিন্তু ইনডোরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মানে যে স্ট্রাকচারগুলো কিন্তু জাস্ট ইনডোরের কাজ চলছে, জাস্ট এখানে এনে কিন্তু ইনস্টলেশনের কাজ করলেই কিন্তু এই ভেতরটা সেটা কিন্তু সেজে উঠবে। তো এবার কল্যাণী ITI মোড়ে যে ডিজাইনের কাজগুলো যেই রকমারি আইটেমগুলোতে করা হচ্ছে তার মধ্যে বিশেষত পাকাটি, ফেলে দেওয়া কটবেলের খোল, দই চামচ, আইসক্রিম চামচ, এছাড়াও বট পাতা শুকানো যেগুলো ফুলের কাজে ইউজ করা, এরকম বিভিন্ন রকম আইটেম দিয়ে কাজ করা হচ্ছে। আমরা প্রথমেই বোর্ডের উপর নকশা এঁকে নিই, তাতে সুবিধা হয় এবং ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ওঠে। তো যেবার আমরা যে আইটেম দিয়ে কাজ করি, তো এবার যেহেতু আমরা পাকাটি এবং বিভিন্ন রকম আইটেমের উপর কাজ করছি সেগুলো সাইজ বাই ছোটো করে কেটে তো সেগুলো দিয়ে আমরা এই ডিজাইনগুলো তৈরি করছি। তো মূলত আমরা এই ডিজাইনগুলো প্রত্যেকবারই বাড়িতে করে থাকি, কারণ এখানে খুব সুন্দরভাবে কাজটা করা যায়, অনেকটা জায়গা পাওয়া যায়, তাই আর কি। তো আমরা এই ডিজাইনগুলো হয়ে গেলে রোদে দিয়ে থাকি। দেখতে পাচ্ছি প্রচুর এখনও কিন্তু এরকম অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে গোল্ডেন কালারের, মানে বোঝা যাচ্ছে কিন্তু ভেতরেও কিন্তু এরকম গোল্ডেন কালারের প্রচুর স্ট্রাকচার যেগুলো কিন্তু ইউজ হচ্ছে। আর এখনও মনে হয় কিছু স্ট্রাকচার কিন্তু হয়তো বানানোর কাজও চলবে, কারণ এখানে কিন্তু প্রচুর এখানে বাটাম পড়ে রয়েছে যেগুলো দিয়ে হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে আরও যে স্ট্রাকচারগুলো সেগুলো নির্মাণের কাজ চলবে। আর এই জায়গাটা জুড়ে দেখতে পাচ্ছি দেখো প্রচুর কিন্তু এরকম যে ফাইবারের স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু বানানো রয়েছে একদম চূড়ার, একদম যে চূড়ার যে টপটা যে রয়েছে সেই টপের মধ্যে কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম ছবিতেও যেরকম কিন্তু ত্রিকোণা টাইপের কিন্তু যে স্ট্রাকচারগুলো ফাইবারের সেগুলো কিন্তু এখানে বানানো হয়েছে, যেগুলো কিন্তু দেখতে পাচ্ছি রং করা হয়েছে। দেখতে পাচ্ছ মানে প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু রং করে একদম সাদা যে ব্রাইটনেসটা সেটা যেন আরও বেশি করে বোঝা যায়, সেটা দেখে দর্শকদের আরও বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু পুরো স্ট্রাকচারগুলো কিন্তু আরেকবার রিপিটেডভাবে কিন্তু রং করা রয়েছে। এমনিতে যেহেতু পুজো চলে এসছে তো অনেক দর্শনার্থীরা জানতে চাইছে উদ্বোধন কবে রয়েছে, সেরকম কোনো ভাবনা? আমাদের টার্গেটটাই মহালয়া। আচ্ছা, মহালয়ার দিনে উদ্বোধন হওয়ার চান্স আছে।
আচ্ছা, আর বাইরে তো দেখতে পাচ্ছি পুরো সাদা ফাইবার দিয়ে সাজানো হচ্ছে, আর ভেতরটা কি কি চমক থাকছে? ভেতরে দেখো, আমরা আগেও বলেছি আমাদের ভেতরে ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল, পাকাটি, বিভিন্ন পাহাড়ি ফুল, দই চামচ, আইসক্রিমের কাঠি, এগুলো কেটে কেটে আমরা বার্নিশ করে সেগুলোকে আমরা হস্তশিল্পের মাধ্যমে আমরা রূপ দেব। আচ্ছা, আর এই মণ্ডপের উচ্চতা কেমন কি রয়েছে? মণ্ডপের উচ্চতা আমাদের 180 ফুট। আচ্ছা, আর যেহেতু পুরো সাদা মণ্ডপ হয়েছে, তো কেমন কি আলোকসজ্জা সেজে উঠছে? তো সাদা জিনিসের মধ্যে সবসময় আলো উজ্জ্বল লাগে। আশা রাখছি গতবারের থেকেও আলোকসজ্জা এবার ছাপিয়ে যাবে। আচ্ছা, আর ভেতরে যেমন প্রতিমা দেখতে পাই প্রতি বছর একটা কিন্তু চমক থাকে, তো এবছরে কি সেই চমক থাকছে? হ্যাঁ, প্রতিমা আমাদের গত 2 বছর যেমন সেন্ট্রো গোল্ড থেকে আমাদের যে মায়ের অলংকার 70-80 কিলো সোনা দিয়ে পুরো সেজেছিল, এবছরও সেই চমক। আচ্ছা।